ছানার রসগোল্লা বানানো যে এতটা সহজ না দেখলে কিন্তু বুঝতেই পারবেন না। আজ একেবারে দোকানের মতো ছানার রসগোল্লা বাড়িতে বানিয়ে ফেলেছি। 500 গ্রাম পরিমাণ দুধ নিয়েছি। দুধটা ফুটে গেলেই এখানে একটা গোটা পাতিলেবু চিপে দিচ্ছি, রসটা দিয়ে দিলাম। এতেই কিন্তু দুধটা ফেটে যেয়ে ছানা বেরিয়ে আসবে। দেখুন আমার কিন্তু অনেকটা পরিমাণে ছানা হয়েছে। খুব গরম এখন এটা একটা পাতিলার মধ্যে নিয়ে একটা স্টেনারের এটা আমি ছেঁকে নিচ্ছি যাতে এক্সট্রা জলটা বেরিয়ে যায়। পুরো ছানাটা এখানে আমি দিয়ে দিলাম। এখন চেপে চেপে এভাবে রসটা বের করে নিচ্ছি আর একটা প্লেট দিয়ে এখানে ঠান্ডা হতে রেখে দিচ্ছি। আধ ঘন্টা এখানে রেখে দেবো যাতে করে এক্সট্রা জলটা বেরিয়ে যায়। আধ ঘন্টা পর এসে একটা থালার মধ্যে ছানাটা নিয়ে নিচ্ছি। এখন হাতের সাহায্যে খুব ভালো করে মথে নিতে হবে। 1 চামচ মতো ময়দা এখানে ব্যবহার করেছি, আর কিছুই লাগবে না, ময়দা আর ছানা। খুব ভালো করে এখন হাতের সাহায্যে প্রায় এটা আমি 10 মিনিট মতো এভাবে মথে নিয়েছি। আপনারাও এভাবে কিন্তু চেপে চেপে খুব ভালো করে এটা ছেনে নেবেন। এর কারণে কিন্তু রসগোল্লাগুলো খুব সফট হবে। এখন একটা গোল দলা পাকিয়ে নিচ্ছি। সমান সমান রসগোল্লা করার জন্য একটা চামচের সাহায্যে আমি সমান ভাগে এগুলো কেটে নিচ্ছি। পুরোটা আমার হয়ে গেলে 2 হাতে তালুর সাহায্যে এক একটা ছানা নিয়ে এখানে আমি লেচির মতো গোল গোল করে নেব। গোল একটা শেপ দিয়ে দিলাম। এখন একটা পাতিলার মধ্যে 2 কাপ পরিমাণ চিনি আর 2 কাপ মতো জল দিয়ে দিচ্ছি। গ্যাসের মধ্যে চিনিটা ফুটতে দিয়ে দেব। চিনির রসটা ফুটে গেলেই এখানে আমি 1/2 চামচ মতো এলাচের গুঁড়ো ব্যবহার করেছি, যার কারণে জলটা একেবারে ইয়েলো কালার হয়ে গেছে। আপনারা কিন্তু এখানে এলাচকে থেতো করেও কিন্তু ব্যবহার করতে পারেন। আমার এই এলাচের ইয়েলো ভাবটার জন্য রসগোল্লাও কিন্তু একটু ইয়েলো টাইপের হয়ে গেছে। কোনো ব্যাপার না, টেস্ট স্বাদ সব কিছু একই রকম থাকবে। দেখুন আস্তে আস্তে কেমন ফুলতে আরম্ভ করেছে। রসগোল্লা কিন্তু একেবারে গরম গরম রেডি। আপনারাই